আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জুমার দিনে প্রথম সময়ে আজানের আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জুমার নামাজ আদায়ের জন্য, শুক্রবারের কিছু ভালো কথা বলার এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক জায়গায় হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। স্বভাবতই আপনারা ঝিনাইদহ কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা আমার সব হাসি বেদনা আনন্দের সাথী। আর যেহেতু মসজিদের বয়ান তো আর একদিনের ওয়াজ না, এজন্য আপনাদেরও দাবি আছে, আমারও ইচ্ছা আছে তুরস্কের অভিজ্ঞতা শেয়ার করা। কি বেড়ালাম, কি দেখলাম, এগুলো তো আপনাদের মনে কৌতূহল থাকবেই, স্বাভাবিক। আর আমু বলার আগ্রহ আমার থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকে হয়তো সব আলোচনা করতে পারবো না, তবে কিছু কথা আমরা সফরের আলোচনা করব। তা আমরা তুরস্ক মুসলমানদের অনেক দেশ, সব দেশের নাম আমরা জানি না, তুরস্কের নামটা জানি। মজা হলো তুরস্কের মানুষও বাংলাদেশের নাম জানে অনেকেই। এক জুমা মসজিদে জুমা পড়তে গেলাম, পাশে এক বুড়ো দাড়ি পেকে গেছে, খুব বৃদ্ধ মানুষ, আমাকে বসে সুন্নত পড়া হয়ে গেলে বসলে সালাম দিয়ে বলছে, মানে তুর্কি ভাষা তো আমি বুঝি না, তেমনি সে বলছে যে ইয়ামানি ইয়ামানি, মানে এইটুক তো বোঝা যায়, সবাই বোঝে যে আমি ইয়ামানের লোক কিনা। তাই বললাম না, বাংলাদেশি। তাড়াতাড়ি উঠে জড়াই ধরে চুমো খেলো আর কি। তার মানে বাংলাদেশ সে চেনে, যে বাংলাদেশ একটা মুসলমানদের দেশ আছে, অন্তত বুঝলো। একজন বৃদ্ধ মানুষ হিসেবে সাধারণ মানুষ এটুকু বোঝে, এটাতে বোঝা গেল তুরস্কের মানুষও বাংলাদেশের নাম জানে, যে বাংলাদেশ একটা মুসলমানদের দেশ আছে, এটা বোঝে। তা আমরা স্বভাবতই বাংলাদেশের মানুষ তুরস্কের নাম জানি, অন্য কোনো দেশের নাম না জানলেও। অনেক মুসলিম দেশের নাম হয়তো আমরা জানি না, কারণ তুরস্ক প্রায় 400 বছর, 15, 16, 17, 18, 1500 সালের 1500 মানে অর্থাৎ 1500 খ্রিস্টাব্দের প্রথম দিক থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত বা 22 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 400 বছর মুসলিম বিশ্বের খেলাফত, যেটা ইসলামিক খেলাফত, অর্থাৎ কেন্দ্রীয় যে প্রশাসন বা সিম্বলিক সরকার ছিল, এটার রাজধানী ছিল তুরস্কে, ইস্তাম্বুলে। এজন্য এটার নাম ছিল তুর্কি খেলাফত। আমরা জানি ভারতে খেলাফত আন্দোলন হয়েছিল এক সময়, অসহযোগ আন্দোলন, এরপরে খেলাফত আন্দোলন, ভারতবর্ষের স্বাধীনতার আগে। তো এই জন্য তুরস্ক নামটা আমাদের মোটামুটি জানা আছে কম বেশি। আমাদের দাওয়াত ছিল খায়রাত ফাউন্ডেশন নামে একটা বেসরকারি সংস্থা আছে। বদিউজ্জামান নুরসি একজন দ্বীনের দায়ী ছিলেন, বড় আলেম ছিলেন। তাকে কেন্দ্র করে সেমিনার, সিম্পোজিয়াম, ক্লাস, কোর্স, এগুলোকে নিয়েই আমাদের দাওয়াত ছিল। আর আমি যে গেলাম, এজন্য এই ধরনের সেমিনার, সিম্পোজিয়ামে হয়তো নাও যাইতাম, কিন্তু তুরস্ক যেহেতু, তুরস্কের সাথে মুসলমানদের ইতিহাস জড়িত, দীর্ঘদিনের উত্থান পতনের সাক্ষী, আমাদের অনেক গৌরবের সাক্ষী, বেদনার সাক্ষী, যতটুকু পারি একটু দেখে আসি না কি অবস্থা, এটাও একটা ইচ্ছা ছিল। আরেকটা জিনিস আপনাদের বলছিলাম যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একজনের খুব খিদে লেগেছে, রাস্তা দিয়ে ঘুরছে, একটা ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করছে হিন্দি, উর্দু, পাকিস্তানিদের কাছ থেকে শোনার চুটকি, যে চাচু 2 আর 2 কত হয়? তা চাচু বলছে 2 আর 2 4 রুটি, 4 রুটি। 2 আর 2 কত? 4 রুটি। রুটিটা কোথা থেকে আসলো? ওর মনের থেকে আসলো। ওর ব্রেনে শুধু রুটির চিন্তা ছিল, এই জন্য ওই শুধু 2 আর 2 4 না বলে রুটি বেরিয়ে গেছে। তা আমাদের অবস্থা এরকম, যেখানেই যাই
মোল্লা মানুষ তো, কাজে ইসলামকে খুঁজি, ইসলামকে দেখি। এজন্য আমরা যা দেখি অন্যরা হয়তো তা দেখে না। আমরা যখন কোথাও যাই হয়তো বোরকা দেখি, হয়তো দাড়ি দেখি, হয়তো টুপি দেখি, হয়তো পাগড়ি দেখি, এগুলো আমাদের ভালো লাগে। আরেকজন যখন যান ওইগুলো দেখলে খারাপ লাগে। যখন মিনি স্কার্ট পরা দেখেন, দাড়ি চাষা দেখেন, হ্যাট পরা দেখেন, তাদের ভালো লাগে। এক একজন তো এক এক চোখেই দেখে, এটা কিছু করার নেই। তা আমরা আমাদের চোখ দিয়ে যা দেখছি এটা আপনাদেরকে বলতে পারবো। তুরস্কের ইতিহাস অনেক প্রাচীন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইসলামকে আল্লাহ কোনো একটা জাতির জন্য দেননি, আরব দেশের জন্য নয়, বিশ্বের জন্য দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। যদি এরা কোরআনের বিধান, কোরআনের দাওয়াতে অবিশ্বাস করে, তাহলে আমি অন্য জাতিকে দায়িত্ব দিয়ে দেব। তা আমরা ইসলামের ইতিহাসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বেশ কিছুদিন আরবরা ইসলামের দায়িত্ব পালন করেছেন। আরবদের পরে পার্সিয়ানরা কিছু দায়িত্ব পালন করেছেন। এরপরে তুর্কিরা দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, ইসলামের বিজয় তাদের হাতে ঘটেছে। এরপরে তুর্কিদের হাত থেকে এটা চলে গেল। আমাদের পাক ভারতের মুসলমানরা বিশ্বব্যাপী ইসলামী দাওয়াতের কাজ করেছেন। আবার পরিবর্তন হচ্ছে, হয়তো হতে পারে এই শতক শেষ হওয়ার আগেই ইসলামের কিয়াদত, নেতৃত্ব ইউরোপের হাতে চলে যেতে পারে, আমেরিকার হাতে চলে যেতে পারে। ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ছড়াবে। তবে জাতিগুলো ইসলামে পালন করা, ইসলামের সাথে মুনাফিকি করার ভিত্তিতে শাস্তি পাবে, এটা ভিন্ন জিনিস। তুর্কিদের ইতিহাস যদি আমরা একটু ইসলামের সাথে বুঝতে চাই এবং বিশেষ করে ইস্তাম্বুলের ইতিহাস বুঝতে চাই, তাহলে ক্রুসেড যুদ্ধে যেতে হবে। ক্রুসেড যুদ্ধ শুরু হয়েছিল খ্রিস্টাব্দর আলোকে 1090 খ্রিস্টাব্দর দিক থেকে। ইউরোপের মানুষেরা, আপনাদেরকে বলেছি আগেও, খ্রিস্টান জগৎ বাইবেলে, ইঞ্জিলে, নতুন নিয়মে আছে, যীশুখ্রিস্ট নাকি বলেছেন যে তোমরা বেঁচে থাকতে আমি চলে আসব, আমি আসমানে চলে যাচ্ছি, অল্প কিছু দিনের ভিতরেই আমি আসছি, তোমাদের মরার আগেই আসব। এগুলো সবই বাইবেলে আছে। কিন্তু তারা মরে গেলেন, আসলেন না। তখন তারা বললেন 1000 বছর পূর্লে আসবে। এটা হলো পরবর্তী 100 বছরের মাথায় এই থিওরিটা বেরোলো। এটাকে বলা হয় মিলেনিয়ামিজম। যখন 1000 খ্রিস্টাব্দ হয়ে গেল, এরপরে তখন ফিলিস্তিন মুসলমানদের দখলে, সকল আরব বিশ্ব ইসলামী রাষ্ট্রের অধীনে। ইউরোপের প্রায় 18-19টা দেশ সবাই মিলে পোপ উরবানের নেতৃত্বে ক্রুসেড ঘোষণা করলেন। ক্রুসেড মানে ক্রস ঝুলিয়ে যীশু খ্রিস্টের জন্য যুদ্ধ করে, কাফেরদেরকে হত্যা করে সঠিক ধর্মকে প্রতিষ্ঠা করা। খ্রিস্টানরা শুধু মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড করেননি। আপনারা ক্রুসেড লেখে যদি ক্লিক করেন যে কোনো এনসাইক্লোপিডিয়া বা উইকিপিডিয়ায়, যে সমস্ত খ্রিস্টানরাও পোপের দৃষ্টিতে একটু বেদাতি ছিল, তাদের বিরুদ্ধে ক্রুসেড করেছেন। তার একটা ক্রুসেড ছিল ফ্রান্স স্পেনের আলবেজিনিয়ান ক্রুসেড বলে। সেখানে পোপ সৈন্যবাহিনী পাঠান বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে। মজার একটা বিবরণ আছে। ওই ক্রুসেড যুদ্ধের পরে দায়িত্ব ছিলেন একজন পাদ্রী, লিখেছেন ওই যুদ্ধে আমরা জয়লাভ করার পরে যারা বেঁচে ছিল তাদেরকে কেটে হত্যা করে অর্ধমৃত অবস্থায় সবাইকে জড়ায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। মরা, আধমরা, না মরা, জীবিত সবাইকে ধরে আগুন ধরিয়ে দেওয়া হলো। তাদের গোশত পোড়ার গন্ধ যখন আমাদের নাকে লাগলো, খুব খুশি লাগলো। তারা এই দুনিয়ার আগুনে পুড়তে পুড়তে দোজখের আগুনে চলে গেল। এটা তারাই লিখেছেন। মতিউর রহমান একজন ঐতিহাসিক ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসের প্রফেসর ছিলেন। বাংলা একাডেমি থেকে ঐতিহাসিক অভিধান বেরিয়েছিল, তার ভিতরে উনি এ সকল উদ্ধৃতি দিয়েছেন বিভিন্ন বই থেকে। তো যাই হোক,
ক্রুসেড যুদ্ধ ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধ শুরু হলো 1095 থেকে যুদ্ধ শুরু, 90, 94, 95 এ সময় 20 লাখ 25 লাখ সৈন্য, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জার্মান, সব দেশ, রোম, সবাই মিলে 20-25 লাখ সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, আন্তর্জাতিক সৈন্য নিয়ে আর কি, যেমন ইরাকে আন্তর্জাতিক সৈন্য আসলো ওই রকম ঝাঁপিয়ে পড়ে। তখন পাদ্রীরা বলে দিছিলেন যে যত বেশি পারো মুসলমানদেরকে হত্যা করলে জান্নাত নিশ্চিত। এমনকি মুসলমানদের মেরে তাদের গোশত কাঁচা খেলে আরো মুখ ভালো। বাইবেলেও আছে ছোট বাচ্চাদের পা ধরে মাথা ফাটিয়ে দিবা, এটা সবচেয়ে ভালো। তারা যুদ্ধ করেছেন। ওই সময় মুসলমানদের রাষ্ট্রীয় শক্তি খুবই কম ছিল, ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, তাদের ভিতরে অনেক হিংসাহিংসি দলাদলি ছিল। এই সময়ে তারা আসলো প্রথমে তুরস্ক বলতে আমরা যেটা বোঝাই ওটা দিয়ে, লেবানন দিয়ে, সিরিয়া দিয়ে, ইরাকের কিছু এলাকা দিয়ে, মিশর দিয়ে, জর্ডানের ওই এলাকাগুলো দ্রুত দখল করে ফেললো। 20-30 বছরের ভিতরে বিশাল এলাকা তারা দখল করে ফেললো। এবং যেখানেই দখল করলো যুদ্ধে তো মানুষ মরবে, যুদ্ধ হচ্ছে মরবে। যুদ্ধের পরে সাধারণ নাগরিকদের, নারী পুরুষদের লক্ষ লক্ষ হত্যা করা হলো। এরপরে যারা বেঁচে থাকলো তারা ওই দেশে থাকতে লাগলো এবং তারা ওই দেশের রাজত্ব করতে লাগলেন। ওই সময়ে 1035-30-35 দিকে ইংল্যান্ডের ক্রুসেডার যোদ্ধা এবং রাজারা চিঠি লিখতেন, এগুলো নাকি ব্রিটিশ মিউজিয়ামে আছে। আমি পড়ছিলাম সম্ভবত মতিউর রহমান সাহেবের ঐতিহাসিক অভিধান বইয়ে। তারা চিঠি লিখতেন যে আমরা ইতিমধ্যে লেবাননের যে আক্কা এবং অন্যান্য এলাকা দখল করেছি, মিশরের ওই জায়গা করেছি, সিরিয়া করেছি, আমরা এখন প্ল্যান করছি আমরা দক্ষিণ দিকে প্রসিড করব, প্রথমে মদিনা দখল করব, করে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাশ তুলে পুড়িয়ে ফেলবো, আর এরপরে মক্কা যেয়ে মক্কার ঘর পুড়িয়ে দেব। তাহলে আমরা এই মানবতার দুশ্মন, সকল অকল্যাণের উৎস ইসলামকে ধ্বংস করতে পারব। এইভাবে তারা চিঠিপত্র লিখতে লাগলেন এবং অবস্থাও তাই ছিল। মুসলমানদের একের পর এক দেশ পড়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। কোনো শক্তিশালী আর বিজয়ীদের ভিতরে সাহস বেড়ে যায়, এগিয়ে আসছেন তারা টুকটুক করে সবাই। এর ভিতরে ছোট্ট একটা রাজত্ব ছিল ওই ইরাকের উত্তর সাইডে, নুরউদ্দিন জাঙ্গি। তো নুরউদ্দিন জাঙ্গির সেনাপতি একজন ছিলেন সালাহউদ্দিন আইয়ুবী, কুর্দি। তো ওনার নেতৃত্বে আস্তে 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 মুসলমানরা এগোতে লাগলো। আমার যতটুকু মনে পড়ে 1080 খ্রিস্টাব্দের দিকে মুসলমানরা ফিলিস্তিন, জেরুজালেম সহ মোটামুটি এই এলাকাটা খ্রিস্টানদেরকে বিতাড়িত করে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হলো। পার্থক্যটা হলো খ্রিস্টানরা যখন জেরুজালেম দখল করেছিলেন লক্ষাধিক নিরীহ নিরস্ত্র মানুষ মুসলমানকে হত্যা করেছিলেন। এটা আমার বলা লাগবে না, আপনারা প্রাচীন ইতিহাসে লেখলে পাবেন। মুসলমান সালাউদ্দিন দখল করার পরে তিনি বললেন যারা চলে যেতে চান 1 মাস সময়, আপনারা দেশ ছেড়ে চলে যান, কিছুই দিতে হবে না, আপনার যা আছে নিয়ে যাবেন। আর যারা থাকতেছেন সরকারকে ট্যাক্স দিয়ে থাকার অধিকার আছে। যুদ্ধের পরে একটা সিঙ্গেল কোনো মানুষকে মারা হয়নি। তারা চলে গেলেন, কিন্তু চলে গেলেন তো ভগ্ন হৃদয়ে। এরপরে আরো প্রায় 100 বছর যুদ্ধ চলে। আবার 3rd ক্রুসেড, 4th ক্রুসেড, 5th ক্রুসেড, 6th ক্রুসেড, বারবার 10 লক্ষ 15 লক্ষ সৈন্য নিয়ে আবার হামলা চললো, মাসের পর মাস যুদ্ধ চললো। কিন্তু তারা ক্রমান্বয়ে এবার আর তারা এগোতে পারলেন না। আস্তে আস্তে পরবর্তী 100 বছর 1000 খ্রিস্টাব্দ থেকে 1150 ইত্যাদি 1200 আগেই তারা মূল আমাদের যে ইরাক, সিরিয়া, লেবানন, এই তুরস্কের যে এশিয়া মাইনরের এলাকা, এটা থেকে বেরিয়ে চলে গেলেন। এবার আসলো তুর্কিদের পালা। তুর্কি ওসমান তুগরল বেগ বলা হতো, সে এশিয়া মাইনর যেটা বলে ওখানে প্রথমে রাজত্ব প্রতিষ্ঠা করে। এরপরে আস্তে 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 ইউরোপের দিকে এগোতে থাকে। খেয়াল করেন
ইউরোপ যেখান থেকে ক্রুসেড পরিচালনা করা হতো, কনস্টান্টিনোপল, এটা হলো রোমান সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল। রোমান সাম্রাজ্য দুই ভাগ হয়ে গেল, পশ্চিম রোমান, পূর্ব রোমান, বাইজেন্টাইন। পূর্ব রোমান সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল কনস্টান্টিনোপল। আর এছাড়া বাকি আশেপাশে যে এলাকাটা আপনারা নাম বোঝে, বুলগেরিয়া, হাঙ্গেরিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, আলবেনিয়া, এই দেশগুলোকে সামগ্রিক বলা হয় বলকান। ইউরোপের ম্যাপে দেখবেন এটা ইউরোপের পূর্বের প্রায় অর্ধেক অংশ। এটা তুর্কি সুলতানেরা আস্তে আস্তে পুরোটাই দখল করলেন, বিজয় করলেন, মুসলিম সাম্রাজ্যের রাষ্ট্রের অংশ হয়ে গেল। খেয়াল করেন, ইউরোপের মানুষেরা চেয়েছিলেন যে ইসলামকে মক্কা মদিনা থেকেও বিতাড়ন করবেন। তারা বিতাড়িত হয়েছেন কোনো খুব সমন্বিত শক্তি নয়, কিন্তু তারা চলে গিয়েছেন। এরপরে ইউরোপের অস্ট্রিয়া পর্যন্ত, এদিকে যুগোস্লাভিয়া, রাশিয়ার কিছু অংশ পর্যন্ত মুসলমানদের দখলে এসে গেল। একসময় 1258 খ্রিস্টাব্দে হালাকুখার নেতৃত্বে বাগদাদের পতন হলো। বাগদাদের মুসলমানরা, সেখানেও রক্ত গঙ্গা চলল। তখন বাগদাদের খলিফা পালিয়ে মিশরে গেলেন। মিশরে মুসলমানদের যে রাজত্ব ছিল, সেখানে খেলাফত ছিল নামক অস্তে। এরপরে 1500 খ্রিস্টাব্দের দিকে এই খেলাফত তুরস্কে চলে গেল। তুর্কি সুলতান মিশর দখল করলেন, খলিফাকে নিয়ে গেলেন তুরস্কে। খলিফা ওসিয়ত করে গেলেন যে আমার পরে খেলাফত এই সুলতান এবং তার বংশধররা পাবে। তো যাই হোক, তখন থেকে প্রায় পূর্ণ 400 বছর খেলাফত ছিল তুরস্কে। কিন্তু কনস্টান্টিনোপল মুসলমানরা দখল করতে পারেনি। এই গল্পটাই শুধু আজকে করব। এরপরেই বর্তমান তুরস্কের কিছু কথা আপনাদের বলবো। পরবর্তীতে যদি আল্লাহ তাআলা আমাদের দেখা সাক্ষাৎ করান, আরও অনেক গল্প বলতে পারবো ইনশাআল্লাহ। 1540-এর দিকে মোহাম্মদ নামে এক 16-17 বছরের যুবক, তরুণ, যুবক তো না, কিশোর, বাদশাহ হলো, সুলতান হলো, খলিফা হলো। তার বাপ বললো ও পারবে, সবাই বললো ও পারবে না, বলে না আমি ওকে দিয়ে দেখি কি করে। তো যাই হোক, যুবকদের জন্য একটা অদ্ভুত শিক্ষা আছে। হাদিস শরীফে আসছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের সহিহ হাদিস, লা তুফতাহান্নাল কুসতান্তনিয়া ওয়ালা নি'মাল জাইশুহা ওয়া নি'মাল আমিরু কায়েদুহা। অবশ্যই কনস্টান্টিনোপল মুসলমানরা দখল করবে, বিজয় করবেই করবে। আর যে বাহিনী এটা বিজয় করবে, সেই বাহিনী বড়ই ভালো, বরকতময় বাহিনী। আর যে সেনাপতি এই বিজয়ের নেতৃত্ব দেবে, সেও খুবই ভালো সেনাপতি। এখন তুর্কিরা, এই হাদিস তো মশহুর, তুর্কি সুলতানদের স্বপ্ন ছিল এই হাদিস আমি বাস্তবায়ন করব। অনেকেই চেষ্টা করেছে, পারেনি। কনস্টান্টিনোপলের আশেপাশে, তার পশ্চিমে, পূবে, উত্তরে মুসলমানরা দখল করে নিয়েছে, কিন্তু কনস্টান্টিনোপল নিতে পারেনি। বিশাল উঁচু চওড়া 3 পর্যায়ের পাঁচিল দেওয়া ছিল। প্রথম পাঁচিলের পরে খন্দক, পরিখা, বিশাল পানি দিয়ে ভরা। এরপর আরেকটা পাঁচিল, এরপর আরেকটা পাঁচিল। এই পাঁচিল ভেঙে কোনো সৈন্য, কোনো বাহিনী, কোনো আক্রমণকারী কখনোই কনস্টান্টিনোপল দখল করতে পারেনি। আপনারা ম্যাপে দেখবেন কনস্টান্টিনোপল শহরের একদিকে হলো বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী একদিকে মেডিটেরিয়ান ভূমধ্যসাগর, আরেকদিকে কৃষ্ণসাগর, মাঝখানের প্রণালী। তা আমরা ওখানে গেছি, কাছে গেছি, দেখছি। একটাই সমস্যা, আমাদের বুড়িগঙ্গার মতোই একটু বড়, তবে একটা জিনিস খারাপ বা ভালো লাগলো, পানিটা খুব পরিষ্কার। তা আমরা মনে করছিলাম আমাদের বুড়িগঙ্গার আশপাশের কিছু মানুষ ধরে এনে বসতে দিলে বুঝাই দিত যে পানি কি করে ময়লা করতে হয়। তা আসলে এটা খুব কষ্ট লাগে যে আমরা হয়তো মানুষ, আমরা বেশি সংখ্যায়, কিন্তু পরিচ্ছন্ন থাকাটা সমস্যা না যদি একটু ইচ্ছা থাকে। তো একদিকে বসফরাস, আর একদিকে বসফরাসের পাশ দিয়ে একটা চিকুন খাল মতো বেরিয়ে গেছে। চিকুন মানে একেবারে চিকুন না, বড় নদী, পদ্মা নদীর মতো। এটাকে বলা হয় গোল্ডেন হর্ন।
বসফরাসের ওপারে হলো এশিয়া। এখন ওই গোল্ডেন হর্নের পাশে মোহাম্মদ আল ফাতেহ এই 16-17 বছরে সুলতান হয়ে তার একই স্বপ্ন যে আমি কনস্টান্টিনোপল দখল করবই। এখন সে পরিকল্পনা করতে লাগলো, সৈন্য বাড়াতে লাগলো। এই যে বিশাল চওড়া পাঁচিল ভাঙার জন্য তখন কোনো কামান ছিল না। মোহাম্মদ আল ফাতেহ নিজে একটা কামান বানালো, ইউরোপ থেকে একটা ইঞ্জিনিয়ার ডেকে আনলো, ডেকে এনে তাকে দিয়ে নিজে কামান বানালো, যে কামানের গোলা যাবে একেবারে কয়েকশো মিটার পার হয়ে, এবং গোলা যদি মানে বড় কোনো পাঁচিলের আগে ভাঙতে পারবে, এগুলো টেস্ট করা হলো। অর্থাৎ বর্তমান জামানার ব্যালিস্টিক মিসাইল। এরপরে সৈন্য জোগাড় করলো, প্রায় 2 লক্ষ সৈন্য, ট্রেনিং দিল, সব করলো। এখন কনস্ট্যান্টিনোপলের বাদশাহ সেইভাবে করছেন। তিনি খবর দিলেন ইউরোপে মুসলমানরা দখল করে নিল, ক্রুসেডাররা কিছু আসলো। মূল সমস্যা হলো গোল্ডেন হর্নে ঢুকতে যে জায়গাটা, ওখানে আগে থেকেই ওরা কি করলো, লোহার জালি দিল, শিকল, যেন মুসলমানদের কোনো জাহাজ না যেতে পারে। শিকল দিয়ে পুরোটা করে রাখলো। কোনো জাহাজ গেলেই শিকলে কপিকল দিয়ে টান দিত, জাহাজ আটকে যেত, ওরা তীর ছুটত। এখন সব রেডি, সামনের দিকে মুসলমানদের সৈন্যরা আছে, বসফরাসের প্রণালী দিয়ে সব দিয়ে নৌবাহিনী আছে, কিন্তু গোল্ডেন হর্নে যাবে কি করে, কোনো উপায় নেই। ইতিহাসের একমাত্র ঘটনা আমরা বাংলায় বলি গাজার নৌকা, প্রবাদটা জানেন কিনা, গাজার নৌকা পাহাড়েও চলে। অনেকে হয়তো মোহাম্মদ আল ফাতেহ গাজার নৌকা না, বাস্তব নৌকা পাহাড় দিয়ে চালালেন। সেটা কিভাবে? কোনোভাবেই যখন উনি একদিকে সৈন্য নিয়ে যুদ্ধ করে পারবে না, পিছন দিক থেকে ইউরোপের বাহিনী আসতে থাকবে, আগের থেকে পরিপূর্ণ প্ল্যান না করে তো কাজে যাওয়া যাবে না। তো উনি অলসভাবে সৈন্যদের বসিয়ে রেখে একটা কাজ, ওই গাছ কাটেন কিছু, ওখানে ওই দ্বীপ মতো এরকম উঁচু পাহাড়, ঠিক না তো উঁচু দ্বীপ, প্রায় পাহাড়, আমাদের দৃষ্টিতে পাহাড়ি, ওটা মুসলমানদের। গোল্ডেন হর্নের এপাশে যেটা, তিনি গাছপালা কাটেন, গাছ সাফ করেন, কি জন্য কেউ জানে না। একদিন রাত, গভীর রাতে 11টা-12টার দিকে একবারে অর্ডার দিলেন, সব গাছ বিছাও। এর আগে চর্বি এবং তেল জমা করে এসে সব গাছের উপরে চর্বি এবং তেল ঢালো। হাজার হাজার গরুর গলায় শিকল দাও, জাহাজ টানবে, জাহাজ। সৈন্যরা ঠেলতে লাগলো, টানতে লাগলো, গরুরা টানতে লাগলো। ভোর 4টের আগে 40টা যুদ্ধ জাহাজ পাহাড়ের উপর দিয়ে যেয়ে ওই গোল্ডেন হর্নে জমা হয়ে গেল। কনস্টান্টিনোপলের মানুষেরা সকালে ঘুম থেকে উঠে দেখে মোহাম্মদ আল ফাতেহের 40টা যুদ্ধ জাহাজ ওদের গোল্ডেন হর্নের ভিতরে ভরা। ঐতিহাসিকরা লিখেছে যে ওরা ওই সময় বলা বলি করতো, যারা বেঁচে ছিল পরে, যে আমরা জীবনে জানি না যে জাহাজ পাহাড়ে চলে, আমরা জানি জাহাজ নদীতে চলে, কিন্তু মোহাম্মদের জাহাজ পাহাড়েও চলে। তখন কনস্টান্টিনোপলের যিনি সম্রাট, তিনি বুঝলেন যে তার বিজয়ের আর আশা নেই, কারণ 3 দিক থেকে মুসলিম বাহিনীরা ঘিরে নিয়েছেন, মোহাম্মদ আল ফাতেহ মরণপণ। তখন তিনি প্রস্তাব পাঠালেন যে আমাদের রাষ্ট্র রেখে দেন, আমরা ট্যাক্স দেব। মোহাম্মদ আল ফাতেহ প্রস্তাব পাঠালেন, ট্যাক্স দিতে হবে না, রাষ্ট্র আমাদেরকে ছেড়ে দেন, আপনারা নাগরিক হিসেবে বাস করবেন, কারোর কোনো ক্ষতি করা হবে না, কোনো রক্তপাত হবে না। তারা রাজি হলেন না। তিনি বললেন, কনস্টান্টিনোপলের বাদশাহ সম্রাট বললেন, ঠিক আছে, তাহলে আমি যদি মরি এই কনস্টান্টিনোপলের মরব। মোহাম্মদ আল ফাতেহ বললেন, হয় আমি বিজয় হইব, অথবা কনস্টান্টিনোপলের এই পাঁচিলের নিচেই আমার লাশ যাবে, আমি আমার চেষ্টা ছাড়ব না। এরপরে যুদ্ধ হয় এবং মুসলমানরা বিজয় করে। বিজয়ের পরের কথা পরে একদিন বলবো, এখানে একটা পয়েন্টে শুধু বলবো। ঐতিহাসিকরা বলেন যে বিশ্বের ইতিহাসে দ্বিতীয় কোনো নজির নেই যে পাহাড়ের উপর দিয়ে নৌকা নিয়ে যে যুদ্ধ করা হয়েছে। এটা কেন? একটা কারণ তারা বলেন, সেটা হলো মোহাম্মদ আল ফাতেহের বয়স এই সময় ছিল 21 বছর। যদি ওই সময় সম্রাটের অথবা সেনাপতির বয়স 40 হতো, তাহলে কোনোদিনই এই সিদ্ধান্ত নিত না। রিস্ক নিতে পারে তরুণেরা, যুবকেরা। শুধুমাত্র এই
খলিফা বা বাদশাহ সুলতানের বয়স 21 ছিল বলেই, সে ডিটারমাইন্ড ছিল বলেই, সে তার কথা ছিল মরি বাসি আমি শেষ চেষ্টা করব। এত বড় রিস্ক, পাহাড়ের উপরে দিয়ে নৌকা নিয়ে যুদ্ধ করব, এই রিস্ক বিশ্বে আর কোথাও নেই, কেউ নিয়নি অতীতে কখনোই। বলা হয় যে তার বয়স যদি 21 না হয় 41 হতো, তাহলে মোহাম্মদ আল ফাতেহ এটা করতো না। তো যাই হোক, মোহাম্মদ আল ফাতেহ ঢুকার পরে ওখানে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইখানেই ওনার কবর ছিল, উনিও গেছিলেন মুআবিয়ার সময় যুদ্ধের জন্য গেছিলেন। এই হলো কনস্টান্টিনোপল, অর্থাৎ সম্রাট কনস্টান্টাইনের দেশ। মোহাম্মদ আল ফাতেহের নাম দিলেন ইসলামবুল, অর্থাৎ ইসলামের দেশ, দারুল ইসলাম। ওটা মানুষের মুখে উচ্চারণ হতে হতে ইসলামবুল এখন ইস্তাম্বুল হয়ে গেছে, ইস্তাম্বুল হয়ে গেছে। তো যাই হোক, আমরা গেছিলাম সাইদ নুরসি, বেদেউজ্জামান সাইদ নুরসি নামক একজন আলেম দায়ী, তার দাওয়াতের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানার জন্য। এই তুর্কি খিলাফত ইউরোপে, আমরা এখন যেমন আমেরিকার নাম শুনলে বিশ্বের সকল দেশের সরকার রাষ্ট্রপ্রধানদের বুকটা তকবক করে, কি জানি কোন বিপদে পড়ি। 400 বছর তারও বেশি তুরস্ক, তুর্কি সুলতান নাম শুনলে ইউরোপের সকল রাজার মুখটা এরকম ধকবক করত। এরপরে আস্তে আস্তে তারা 1800 সালের শেষ দিক থেকে দুর্বল হতে শুরু করেন। প্রথম বিশ্বযুদ্ধে ওই সময় তুর্কি দুর্বল, তুর্কি যোগ দিল রাশিয়া এবং জার্মানি অক্ষশক্তির পক্ষে। যখন হেরে গেল, তখন গ্রিস, ব্রিটেন এরা তুরস্ক দখল করে নিল, ইস্তাম্বুলের সৈন্য ঢুকিয়ে গেল। তুর্কি খলিফা সকল অবমাননাকর শর্ত মেনে নিয়ে চুক্তি করলেন। তার একটা চুক্তি, 100 বছর পর্যন্ত বসফরাস প্রণার দিয়ে সকলের জাহাজ যাবে, কোনো ট্যাক্স নিতে পারবে না। এই 100 বছর শেষ হবে এই 2019 সালে। এখন ইউরোপের লোকেদের মাথা খুব খারাপ অবস্থা, প্রতিদিন হাজার হাজার জাহাজ যাচ্ছে, কোনো ট্যাক্স দিতে হয় না, শুধু একটা নর্মাল অনুমতি নেই। এই 19 সালে 100 বছর পার হলেই বর্তমান যে তুর্কি সরকার আছে ডিটারমাইন্ড ট্যাক্স বসাবে। আর ট্যাক্স বসানো মানে কি, এখানে দুটো, একটা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ, আর একটা অবমাননা। এতদিন স্বাধীনভাবে গেছি, এখন এপাশে তুরস্ক এপাশে তুরস্ক, এটা শুধু এক সাইড না, তার মানে মাঝখানের এটা আমার, তোমাকে ট্যাক্স দিতে হবে। এখন যদি 19-এর আগেই ইউরোপ আমেরিকা কোনো গোলালো সরকার বসাতে পারে তো ভালো কথা, নইলে ট্যাক্স দিতে হবে। এটা আমরা পরে যাব। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে তুর্কি হেরে গেল। ওই সময় কামাল পাশা আতাতুর্ক, তার নেতৃত্বে তুর্কিরা যুদ্ধ করে ওই ব্রিটিশ গ্রিস বাহিনীদেরকে ইস্তাম্বুল থেকে এবং তুরস্ক থেকে তাড়িয়ে দিল। দেওয়ার পরে তারা খিলাফত অ্যাবলিশ করলো, বলে খিলাফত নেই, আমাদেরকে উন্নত হতে হবে। ধর্ম মোল্লাদের বাড়াবাড়ি মানলে উন্নত হওয়া যাবে না, আমাদের বিশ্বে উন্নত হতে গেলে এই ধর্মের থেকে মুক্ত হতে হবে। মুসলমানদের অবনতির মূল কারণ ধর্ম। মুস্তফা কামাল পাশা তিনি 1922, 23, 24, 25 খ্রিস্টাব্দে তার প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা সুসংহত করলেন, সিম্পল আইন জারি করে দিলেন। তখন তিনি হিরো, কারণ তিনি মূলত দেশটাকে বাঁচিয়েছেন, তার নেতৃত্বেই ব্রিটিশ গ্রিস এবং অন্যান্যরা মিত্রশক্তি বেরিয়েছে। তিনি আইন জারি করলেন, আমাদের অধপতনের মূল কারণ ধর্ম, এই মোল্লাদের বাড়াবাড়ির কারণে আমরা উন্নত হতে পারিনি, কাজেই আমাদের ধর্মীয় বাড়াবাড়ি থেকে মুক্ত হতে হবে। 1 নম্বর, তুর্কি ভাষা এই প্রায় 700-800 বছর যাবৎ তুর্কি ভাষা লেখা হতো আরবি অক্ষরে। আরবি অক্ষরে তুর্কি লেখা যাবে না, ল্যাটিন অক্ষরে মানে ইংরেজি ABCD অক্ষরে তুর্কি ভাষা লিখতে হবে। ফরমান জারি হয়ে গেল, কেউ যদি আরবি অক্ষরে লেখে, আরবি অক্ষরে তুর্কি লেখে, তার শাস্তি জরিমানা, জেল থেকে মৃত্যুদণ্ড।
কেউ পাগড়ি পরতে পারবে না, দাড়ি রাখতে পারবে না, বোরকা পরতে পারবে না। মাথায় আমরা উন্নত জাতি হব, ইউরোপের লোকেরা যেমন হ্যাট পরে ওরকম হ্যাট পরতে হবে। বানর যদি আমাদের মতো পাগড়ি পরে ও কি হুজুর হয়? উন্নত তো ভিতর থেকে হতে হয়, কিন্তু তারা বললেন না, আমরা উপর থেকে উন্নত হব, মাথার পাগড়ি খুলে হ্যাট পরবো, আমরা ইউরোপিয়ান হয়ে যাব। মজা হলো কি, আপনাদের বলি, লক্ষ হাজার হাজার আলেম ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িয়ারা কতল হয়েছে, জেল খেটেছে, আমরা কিছু বলবো, কিন্তু ইউরোপ কিন্তু 2000 সাল পর্যন্ত উন্নত হয়নি। 1920 থেকে 2080 বছর ইউরোপের সবচেয়ে অনুন্নত দেশটা ছিল তুরস্ক। এশিয়ার সাধারণ একটা দেশই ছিল। যখন উন্নত হয়েছে কিভাবে, আমরা সামান্য একটু বলেই আজকের আলোচনা শেষ করে দেব। তো যাই হোক, পাগড়ি টুপি পরলে বেশি বিচার না, বাড়াবাড়ি করলে কেটে দাও, গলা কেটে দাও, গুলি করে দাও, দাড়ি রাখলে গুলি করে দাও। এরপরে 30 খ্রিস্টাব্দে ফরমান, যে 30 সম্ভবত ফরমান, 32 খ্রিস্টাব্দে প্রায় 10 বছর পরে অর্ডার করে দিলেন কোনো আরবি আজান চলবে না। এই ধর্মীয় বাড়াবাড়ির মাধ্যমেই আমাদের অধপতন, আমাদের উন্নত হইতে হবে, তুর্কি ভাষায় আজান হবে। আমরা যাদের সাথে আলোচনা করছি বলছেন যে এক লোক, বুড়ো লোক, অনেক পুরনো লোক, একদম বিরুদ্ধে 75-80 বছর বয়স, বলছে যে আরবিতে আজান দেওয়ার কারণে একজন মুয়াজ্জিনকে 17 বার জেলে যেতে হয়েছে। এছাড়া কতল খুন ইত্যাদি তো ছিল, এর তো কোনো ইয়াত্তা নেই। এই যে পরিস্থিতি, এবার কল্পনা করেন, খেলাফত অ্যাবলিশ করা হলো, টুপি দাড়ি জন্য কতল করা হবে, পাগড়ি পরলে কতল করা হবে, তুর্কি আরবি ভাষায় আরবি অক্ষরে তুর্কি লিখলে কতল করা হবে, আপনার আরবিতে আজান দিলে কতল করা হবে। ও, এই বড় বড় মসজিদগুলো, তুরস্ক বিশেষ করে ইস্তাম্বুল, আল্লাহু আকবার, মসজিদ দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। তুর্কি বাদশারা ইস্তাম্বুলে প্রায় 400 বছর খেলাফত করেছে, যেটা তোপকাপি প্রাসাদ বলে, মাত্র 2 তলা, একেবারে সিম্পল রাজপ্রাসাদ হিসেবে নর্মাল, কিন্তু মসজিদগুলো এত বড় এবং এত গর্জিয়াস, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তাদের যে স্থাপত্য শিল্প, মসজিদ মানে শুধু মসজিদ না, বাংলাদেশের মসজিদ না, মসজিদ মানে একটা কমিউনিটি সেন্টার কমপ্লেক্স। মসজিদ, পাশে মাদ্রাসা, পাশে খানকা, পাশে বাজার, পাশে কমিউনিটি সেন্টার, সব কিছু এক জায়গায়, এবং সেগুলোর স্থাপত্য অতুলনীয়। এই মসজিদগুলো, যেগুলো নামাজের জন্য নর্মাল মসজিদ থাকলো, বাকি ঐতিহাসিক মসজিদগুলোকে কিছু জাদুঘর বানানো হলো, কিছু গোডাউন বানানো হলো, কিছু গোয়াল বানানো হলো, গরু ছাগল রাখার জায়গা বানানো হলো। এই পরিস্থিতিতে কামাল পাশা 38 খ্রিস্টাব্দে মারা যান। কামাল পাশা যতদিন বেঁচে ছিলেন ততদিন উনি গণতন্ত্রের জন্য খুবই ডিভোটেড ছিলেন। বলছিলেন আপনারা ভিন্ন, ওনার পার্টির নাম ছিল লিবারেল পার্টি। তো উনি বলতেন আপনারা আরেকটা পার্টি করেন, আরেকটা গণতন্ত্র বিকশিত হোক। তবে যে পার্টি হয়েছে টিকতে পারেনি, যেভাবেই হোক যাই হোক, এর পরের কথা পরে বলবো। এখন এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মুসলমান যে রিয়াকশন করব, কিছু আলেম সেই রিয়াকশন করলেন। এদের ভিতরে একজন ছিলেন সাঈদ কুর্দি। তিনি খেলাফত পুনঃপ্রতিষ্ঠা, জালেম সরকার পতনের জন্য জিহাদের পথ বেছে নিলেন। আর আপনাদের বলি, বিশ্বের ইতিহাসে প্রথম কথা হলো, জিহাদ রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ হয় না, আর জিহাদ করে রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করে বিশ্বে কখনো কোনো ইসলামের কল্যাণ হয়েছে এর কোনো নজির নেই। সাঈদ কুর্দিও তাই। কয়েক বছর যুদ্ধের পরে হাজার হাজার দিনদার মুসলমান সহ ওনাদের নির্মূল করা হয়। ওই সময়ে আরেকজন আলেম ছিলেন, তার নামও সাঈদ, তিনিও কুর্দি, তার নাম হলো সাঈদ নুরসি। উনি খুব নামকরা, খুব প্রসিদ্ধ আলেম ছিলেন। 1877 সালে জন্ম। মুস্তফা কামাল পাশা চেয়েছিলেন তাকে ইসেরে রাখবেন, সরকারে রাখবেন, তার প্রসিদ্ধির কারণে অনেক। উনি যখন পার্লামেন্টে ওনাকে দাওয়াত দেওয়া হলো, ওনাকে প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় ধরে সাইবেরিয়াতে নিয়ে গেছিল। 1917 সালে আপনারা জানেন রাশিয়ার কমিউনিস্ট বিপ্লব হয়, বলশেভিক বিপ্লব। ওই সময়ে উনি পালিয়ে আস্তে আস্তে ইস্তাম্বুলে ফিরে আসেন। তখন তুর্কিদের ওই রিপাবলিকান গভর্নমেন্ট, অর্থাৎ
কামাল পাশার গভর্নমেন্ট চলছে। ওই সময়ে উনি আসলে কামাল পাশা দাওয়াত দিলেন যে শেখ আপনি আসেন, পার্লামেন্টে আসেন, আপনার সেবা দরকার নতুন জাতি গঠনে। তো উনি যায় দেখেন পার্লামেন্টের এমপিরা নামাজ পড়ে না অধিকাংশ। উনি প্রথম অধিবেশনে নামাজের উপর আচ্ছা করে বললেন। আর উনার বক্তব্যটা কিন্তু আমাদের হুজুরদের মতো না। উনি নামাজ কেন পড়তে হবে তোমার মনুষ্যত্বের জন্য, মানবতার জন্য, উনি একটা সুন্দর অনেক কথা লিখেছেন। আমি যেহেতু মনে পড়লো এটা বলে শেষ করব, আপনাদের বেশি আমি বিরক্ত করব না। উনি বলছেন যে দুইজন লোক আর্মিতে চাকরি করে, একজন সে জানে আমার কাজ হলো আর্মিতে ট্রেনিং নেওয়া, যুদ্ধ করা, এছাড়া আর্মি অফিসার আমাকে যেটা রান্না করতে বলে রান্না করবো, জুতো সেলাই করলে মাটি কাটতে বলে আমার কাজ। বেতন নিয়ে কখনো চিন্তা করে না, কারণ জানে আমার বেতন, এমনকি আহত হলে আমার খরচ, নিহত হলে আমার পরিবার, এটা সরকারের দায়িত্ব। সে তার ট্রেনিং এবং সেবায় ডিভোটেড। আরেকজন সৈন্য, সে তার চিন্তা সবসময় বেতন, কখন বেতন বাড়বে, কখন বেতন। ট্রেনিং এ তো যুদ্ধ, রাষ্ট্র রক্ষা তো সরকারের কাজ, আমার বেতন পেলেই হলো। এখন স্বভাবতই সে সুযোগ পেলে কিছু টাকা কামাইয়ের চেষ্টা করে, বাজারে যায়, ছোটখাটো, মানে তার চিন্তার টাকা, বেতন। স্বভাবতই এর ভিতরে যে ডিভোটেড কাজের জন্য তার প্রমোশন হবে, সে শান্তি পাবে, সে ভালো থাকবে, যে এই ধরনের শুধু বেতন চিন্তা করে, ট্রেনিং নেয় না, সরকার তাকে প্রমোশন দেবে না, যদি তার ব্যাপারে জানে বাদ দেবে। উনি বলছেন আল্লাহর সাথে তোমার এই সম্পর্ক। একটা মানুষ সে জানে আল্লাহ আমাকে কিছু কাজ দিয়েছেন, আমি কাজ করবো, আমার রেজেক আল্লাহর কাছে। উনি একটা মজার কথা বলেছেন, বললেন দেখো রেজেক কিন্তু শক্তির কারণে আসে না, এটা খুব অমজার ব্যাপার। তিনি বলেন যে যত বেশি অসহায় তত বেশি ভালো খায়। সবচেয়ে ভালো খায় গোশতের পোকা আর ফলের পোকা। সবচেয়ে পিওর ফল আর গোশতকে খায়, গোশতের পোকা, ফলের পোকা। সবচেয়ে দুর্বল প্রাণী। যে যত দুর্বল সে তত ভালো খায়, যার যত জোর তার শক্তির সাথে সাথে রেজেক ছুড়ে যাবে। ছোট বাচ্চা মায়ের পেটে থেকে মুখটাও খুলতে হয় না, খায়। জন্মের পরে মুখ খুলে খাওয়া লাগে, এরপরে হাত বেড়ে খাওয়া লাগে, এরপরে আইনে খাওয়া লাগে। কারণ আল্লাহ এই দুনিয়াটাকে পরিচালনার জন্য যার যত শক্তি দিয়েছেন তার তত নড়াচড়ার ব্যবস্থা করেছেন। তবে রেজেক আল্লাহর কাছে, নড়াচড়া আল্লাহর হুকুম, তুমি নড়াচড়া করো, কোনো চিন্তা করো না, রেজেক কম হবে। কারণ সবচেয়ে অসহায়রা সবচেয়ে ভালো রেজেক পায়। তো যাই হোক, তো নামাজ ইত্যাদি সব ব্যাপারেই তিনি মানুষকে যেভাবে বোঝাতেন মানুষ বুঝতো, টাচ করতো। পার্লামেন্টের অধিকাংশ এমপি নামাজ পড়া শুরু করে দিল। কামাল পাশা ডাকছেও যে শেখ আমরা এখন ঐক্যের পথে যেতে হবে, উন্নতি করতে হবে, আপনি এই যে অনৈক্য তৈরি করছেন, বলে কেন? ওই যে আপনি নামাজের কথা বলে এখন কেউ নামাজ পড়ছে না, আমাদের ভিতরে হানাহানি হয়ে যাবে, তো নামাজের কথা বলার দরকার নেই। তো এখন সাইদ নুরসি বলছে যে বাসা শোনেন, নামাজ যে না পড়ে সে বিশ্বাসঘাতক, খায়েন। আর খেয়ানতকারী বিশ্বাসঘাতকের কোনো হুকুম মানতে হয় না। এখন পাশা তো কতল করতে পারলে বাঁচে, কিন্তু তার যে শোহরত, প্রসিদ্ধি, কতল করলে তো সমস্যা। উনি পার্লামেন্ট ছেড়ে চলে গেলেন। তাকে কিছুটা বাধ্যতামূলক আন্দামান মতো তুরস্কের এক প্রান্তে পাঠিয়ে দেওয়া হলো। এই সময়ে সাইদ কুর্দি নামে একজন যুদ্ধ শুরু করলেন। তিনি আসছিলেন নুরসির কাছে। নুরসি বলেন না, মুসলমানের বিরুদ্ধে কোনো যুদ্ধ হয় না। মুসলমান যত খারাপ হোক, ভুল করুক, নাস্তিকতা করুক, এলাহাত করুক, বামপন্থী হোক, ডানপন্থী হোক, মুসলমানের বিরুদ্ধে মুসলমানের কোনো যুদ্ধ হয় না। আমি আপনার যুদ্ধের সাথে একমত না। আমাদের যুদ্ধ হবে ইমান সংরক্ষণ করে, ইমানের দাওয়াত দেওয়া, মুখের মাধ্যমে নাস্তিকতা রদ করা। যুদ্ধ হবে বিদেশি রাষ্ট্রের সাথে। উনি রাজি হলেন না। সাইদ নুরসি যুদ্ধে যাননি, সরকার জানে। তারপরেও যুদ্ধে কোলাবোরেশনের অপরাধে তাকে বিচার করা হলো। বিচার করে তাকে আন্দামান, মানে তুরস্কের আন্দামানে পাঠানো হলো। বারলা নামে একটা পাহাড়ের ভিতরে ছোট্ট একটা গ্রামে পাঠানো। সবাইকে বলা হলো খবরদার এর সাথে কেউ আসবে না। আপনারা জানেন একজন ধর্মীয় নেতাকে ফাঁসি দেওয়াটা অনেক সময় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। যাবজ্জীবন কারাদণ্ড বা মানে আন্দামান কালাপানি দিলে অত প্রতিক্রিয়া না, বেঁচে তো আছে হুজুর। এই অবস্থায় পরবর্তী প্রায় 30 বছর সাইদ নুরসি কখনো জেলে, কখনো কালাপানি, কখনো কাঠগড়ায়, কখনো বিষ খাওয়ানো হয়েছে। এইভাবেই উনি 1960 সালে মারা যান। বয়স প্রায় 85 হয়েছিল। ওনার দাওয়াতের মূল বিষয় ছিল, যার ফল এখন তুরস্কে আমরা দেখি। তার কথা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়াস সিয়াসা। দলীয় রাজনীতি
ঠিক তেমনই আমরা দূরে থাকবো যেমন শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা দাওয়াত দেব ইমানের, সঠিক তাহকিকি ঈমান। উনি বলতেন শরিয়া পালন, দিন পালন, বিদআত থেকে মুক্ত হওয়া, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের পথে থাকা, তাওহীদের পথে থাকা, সালাত সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন উনি। তো যাই হোক, ওই সময়ে উনি জেলখানায় বসে লেখতেন, সেগুলো আবার তখনকার জেলখানা যে বাইরে যেত, ওই বারলা স্পার্টা, সেখানে আমরা গেছি, সেই গ্রামেও গেছি, ওখানকার সব মহিলা পুরুষ ওইগুলো আরবি অক্ষরে কপি করত। কোনো প্রেস ছাপাতে রাজি ছিল না, কারণ ছাপালে তো আইনে পড়ে যাবে, আরবি অক্ষরে ছাপা। এইগুলো আবার তারা মুসলমানদের ভিতর প্রচার করতো, মুসলমান এগুলো পড়তো, এবং এইভাবে 1950-এর ভিতরে কয়েক লক্ষ মুসলমান এই বইগুলো পৌঁছে গেল, পড়তে লাগলো, এবং তারা জেল, জরিমানা, সাইদ নুরসি নিজেও বলেছেন যে সরকার আমাদেরকে জেলে দিচ্ছে, বিচার করছে, 16-17 বার তার বিচার হয়েছে এই 1925 থেকে আপনার 60 পর্যন্ত। কারণ সরকার চাচ্ছে যে আমাদেরকে উস্কে দিয়ে সংঘাতে নিয়ে যাবে, আর আমরা সংঘাতে গেলেই সাইজ করতে পারবে। কিন্তু খবরদার, আমরা দাওয়াত দেব, জেল খাটবো, সবর করব। আর ওনার একটা খুব সুন্দর কথা আছে যে একটা হলো তোমার কাজ, একটা হলো মালিকের কাজ। তোমার কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া, ফলাফল মালিকের, ফলাফল নিয়ে কোনো চিন্তা করবে না। তো এই মানুষগুলো এখনো দেখছি। এখন তুরস্কের যে অবস্থা সেটা হলো 1938 সালে আতাতুর্ক মারা যান। এরপরে 1945 সালে নতুন একটা ডেমোক্রেটিক পার্টি নামে পার্টি তৈরি হয়, ওই আতাতুর্কের গ্রুপের তার সাথী লোকেরাই করেন। 1950 সালে প্রথম নির্বাচনে আতাতুর্কের পার্টি একদম হেরে যায়। এই যে পার্টি জিতলো তারাও আতাতুর্কের সাথী, তারা আরবিতে আজান দেওয়ার অনুমতি দেয়। কারণ জনগণের ভিতরে যে দাওয়াত চলছিল, দ্বীনের ভালোবাসা তৈরি হচ্ছিল, তারা দেখলো যে এদের ভোট নেওয়ার জন্য আমাদের কিছু ছাড় দিতে হবে। এখনো বুড়ো যারা বেঁচে আছে তারা বলে যে যেদিন প্রথম প্রায় 18 বছর পরে, 18 বছর তারা আল্লাহু আকবার শুনিনি। 18, তখন আমরা বাংলায় আল্লাহ মহান, আল্লাহ মহান এরকম আজান হতো, তাও সীমিত কিছু মসজিদে। সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, সকল গ্রামে গ্রামে মফস্বলে পর্যন্ত নাস্তিকতা শেখানোর জন্য সিলেবাস তৈরি করা হয়। এই পরিস্থিতিতে 1950 সালে নতুন সরকার এসে আরবিতে আজানের অনুমতি দেয়, কিছু মাদ্রাসা খুলে দেওয়া হয়। এগুলোকে বলা হয় মাদ্রাসাতুল আইম্মাত ওয়াল ফুতাবা, ইমাম খতিব ইনস্টিটিউট। এখান থেকে যারা পড়বে ইমামতি ছাড়া অন্য চাকরি পাবে না। এরপরেও এখানে কিছু মানুষ পড়তে থাকে। এরপরে কোরআন প্রচার ইত্যাদি বাড়ে, তবে দাড়ি পাগড়ি এগুলো নিষিদ্ধ ছিল। যখনই কোনো সরকার একটু কোরআন বা ইসলামের পক্ষে যেত, আর্মি অভ্যুত্থান করে তাদেরকে কতল করত। এইভাবে প্রায় 2000 সাল পর্যন্ত ছিল। এরপরে বর্তমান যারা সরকার আছে, আপনারা মনে করেন সরকার এসে বোধহয় ইসলামের উপকার করে, এটা না। ইসলামী চেতনা থাকার কারণে সরকার ইসলামের পক্ষে থাকে অথবা ইসলামের পক্ষে কথা বলে, অনেকটা এরকম। তো বর্তমানে এগুলো কেটে গেছে অনেকটাই, এখনো কিছু আছে। গত প্রায় 20 থেকে প্রায় 100 বছরের কামাল পাশার যে বাহিনী, তার শিক্ষা, তার প্রতিষ্ঠান, এগুলোর আসর আছে। নাস্তিকতা আছে, বামপন্থিত্ব আছে, ইসলাম বিদ্বেষ আছে, স্পেকটিক অর্থাৎ সন্দেহবাদিতা আছে, ধর্ম মানি না আল্লাহ মানি, এই ধরনের মানুষ আছে, ন্যাংটো মানুষ, আধা ন্যাংটো মানুষ আছে, অসবই আছে। সরকার কোনো কিছুকে বাধ্য করে না। তবে পাশাপাশি আইন ছিল, মেয়েরা বোরকা পরতে পারবে না, ওড়না পরতে পারবে না, এগুলো অ্যাবলিশ করা হয়েছে। তবে মজা হলো তুরস্কে কোনো শহরে প্রায় 50% মহিলা, আমাদের দেশের মেয়েরা যেমন বোরকা পরতো আগে, মাথার উপর থেকে কোমর পর্যন্ত বড় ঝুলালা, ম্যাক্সি বোরকা না, অরিজিনাল বোরকা, এই বোরকা পরে, এবং মুখটুক পুরো ঢাকা। এছাড়া ম্যাক্সি বোরকা, হালকা বোরকা, মাথার উপরে হেজাব, মুখ খোলা, এরকমও অনেক মানুষ আছে। নামাজ কালাম, কোরআন পড়া, কোরআনের যে মাদ্রাসাগুলো ছিল এগুলোকে এখন কলেজের মান দেওয়া হয়েছে। তারা বিভিন্ন অন্যান্য অর্থাৎ ইমাম খতিব ছাড়া অন্যান্য লাইনে পড়তে পারে। সর্ব অবস্থায় দায়রা সবরের সাথে দাওয়াত দিয়েছেন, অস্থির হননি। আমরা যখন ইস্তাম্বুল ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের সাথে তুর্কি বন্ধু বলছে যে দেখো, এই যে বেহায়াপনা এখনো আছে, ভালো আছে, খারাপ আছে, তবে বাইরের খারাপ দেখে আমরা রাগ করি না।
একটা মেয়ে তার বাবা তার দাদা সহ, একটা ছেলে তার বাবা তার দাদা সহ, 3 পুরুষ, তারা ইসলাম বোঝে না। মুসলমান নামের প্রতি মহব্বত আছে, আল্লাহ কোরআন নবী মহব্বত করে, কিন্তু তাদের দেখে মনে হবে ইসলামের শত্রু। হয়তো ন্যাংটো, প্রায় শরীর খোলা, একটা মিনি স্কার্ট পরে আছে, হয়তো ছেলে এমন পোশাকে যাচ্ছে মনে হবে যেন ইসলামের দুশ্মন, কথাবার্তা, কিন্তু সে ইসলাম জানে না, সে ইসলামের দুশ্মন না। আল্লাহ কোরআন নবী এগুলোর পরে তার মহব্বত আছে, কিন্তু ইসলামের শিক্ষা থেকে 2-3 পুরুষ বঞ্চিত। আমরা তাদেরকে শিক্ষা দিই, দাওয়াত দিই, কথা বলি, কোনো রাজনৈতিক কথা না, ইমান বাড়ানোর কথা, নামাজ পড়ার কথা, শরিয়া মানার কথা, যে মানে আলহামদুলিল্লাহ অনেক ছেলেই এভাবে মানছে, কেউ 16 আনা মানে, কেউ 8 আনা মানে, কেউ 12 আনা মানে। আমাদের কাজ আমরা করে যাচ্ছি। আজকের মতো এখানে আমরা আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। সালামু আলাইকুম।